নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি অরিত্র রয়েছে আপনাদের সঙ্গে। একটা গুরুতর অভিযোগ উঠছে, কি জানেন? তৃণমূল নেতার সঙ্গে নাকি স্ত্রী পরকীয়া করেছেন। হাতে নাতে ধরেও ফেলেছেন সেই ব্যক্তি, উল্টে ওই তৃণমূল নেতার সঙ্গে বিয়েও দিয়ে ফেলেছেন। কোথায় ঘটেছে ঘটনা, কেন এমন ঘটনা জানতে নিশ্চয়ই ইচ্ছা করছে। তাহলে এই গোটা ভিডিওটা চোখ রাখুন। যেটা জানা যাচ্ছে যে বাসন্তী তৃণমূল পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সদস্যের সঙ্গে পরকীয়ায় সম্পর্কে জড়িয়েছেন স্ত্রী। অনেকদিন ধরেই এই নিয়ে সন্দেহ করতেন তার স্বামী। অবশেষে স্ত্রীর সঙ্গে ওই তৃণমূল নেতার বিয়েই দিয়ে দিলেন ওই ব্যক্তি। তবে তৃণমূল নেতার যেটা দাবি যে তাকে ফাঁসানো হয়েছে, তাদের কোনো প্রেমের সম্পর্কও নেই এবং ওই মহিলাও স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। কি বিতিকিচ্ছিরি কাণ্ড ঘটেছে বলুন তো। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর। যেটা অভিযোগ, বাসন্তীর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য রিপন হালদারের সঙ্গে স্থানীয় ভরতগড় গ্রাম পঞ্চায়েতের এলাকার একটি আইসিডিএস এর সহায়িকা তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ক জানতে পারেন ওই মহিলার স্বামী দীপঙ্কর দাস। স্বামী স্ত্রীর মধ্যে এই নিয়ে অশান্তি শুরু হয়, হবে নাই বা কেন, এবং তা নিয়ে পুলিশের কাছেও অভিযোগ দায়ের হয়। এমনকি সালিশি সভা বসে। মাস কয়েক আগে গোলাপী দাস মজুমদার নামে ওই আইসিডিএস সহায়িকা নিজের বিশেষ সক্ষম ছেলেকে নিয়ে একটি বাড়ি ভাড়া নেন ক্যানিং থানা এলাকায়, এবং সেই ভাড়া বাড়িতেও নাকি ওই রিপন বলে পঞ্চায়েত সমিতির সদস্য তিনি যেতেন বলে অভিযোগ উঠছে। সেই অভিযোগ কে করছেন? দীপঙ্কর দাস। এবং গত শুক্রবার পঞ্চায়েত সমিতির সদস্য রিপন হালদার বাসন্তী থেকে ক্যানিংয়ে গোলাপী দাস মজুমদারের বাড়িতে এলে খবর পান দীপঙ্কর, অর্থাৎ ওই মহিলার স্বামী। এরপর তিনি পরিবারের লোকজন এবং স্থানীয় কিছু মানুষকে নিয়ে সেখানে পৌঁছে যান। তারপরে সেখানে রিপন অর্থাৎ পঞ্চায়েত সমিতির সদস্য এবং গোলাপী অর্থাৎ ওই মহিলার বিয়ে দেন। মালা বদল হয়, সিঁদুরদান হয় এবং সেই ভিডিও ভাইরালও হয়ে যায়। স্ত্রী অন্য সম্পর্কে জড়িয়েছে, শারীরিক সম্পর্ক রয়েছে এমন দাবিও করেন দীপঙ্কর বাবু। তবে পরকীয়ার যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করছেন বাসন্তী পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য রিপন হালদার। তিনি অভিযোগ করছেন তাকে জোর করে ডেকে নিয়ে গিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, এমনকি তাকে মারধর পর্যন্ত করা হয়েছে বলে অভিযোগ করছেন ওই পঞ্চায়েত সমিতির সদস্য রিপন হালদার। বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ অস্বীকার করছেন গোলাপী দাস মজুমদারও। বাসন্তী থানায় তিনি উল্টে তার স্বামী অর্থাৎ দীপঙ্কর দাস, দেওর এবং কয়েকজন প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন। গোলাপী দাস মজুমদারের দাবি তার স্বামী তাকে মারধর করতেন এবং স্বামীরই নাকি পরকীয়ার সম্পর্ক রয়েছে বলে তিনি অভিযোগ করেন। ইতিমধ্যে এই যে বিতিকিচ্ছিরি একটা ঘটনা, তার তদন্তও শুরু করেছে পুলিশ। এখন দেখার বিষয় কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়।